হাজী সাহেব আসসালামু আলাইকুম। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, কেমন আছেন? আপনি আল্লাহ ভালো লাগছে। রমজান মাসে আবারও চলে আসলাম আপনার খামারে। রমজান মাসে বেচা কিনা কম কম। আচ্ছা, বেচা কিনা কম। টুকটাক চলতেছে। কালেকশন কয়টা করছেন? এই তিনটা আছে। তিনটা আছে, আর বাড়ির গরু কয়েকটা দেখতে পারছি। আর ওই ঘরে আছে বকল গরু। আর বকনা গরু আছে ওই শেডে। হ্যাঁ। আচ্ছা, তো হাজী সাহেব এই ঘরে আড়ে না, ওই ঘরে লিজি তেমন করে কেউ মনে করতে হবে গরু নাই, তোর খালি ঘরে গরু থাকে। বেচা কিনা কমে যেন গরু কিনে নিয়ে যায়। হাজী সাহেব অল্প করে কিনি। আপনার খামারের ঠিকানাটা, প্রপার ঠিকানাটা দিয়ে দেন তো। আমার বাড়ি ঈশ্বরদী অরখোলা। আচ্ছা, জেলাটা পাবনা, পাবনা জেলা ঈশ্বরদী থানা। ঈশ্বরদী থানা। আমার 6 নম্বর ওয়ার্ডের লোক। আমার নাম বাকিয়া। আচ্ছা, ব্যাপারী ব্যাপারী করে সকলেই চিনে। বাকি আর ব্যাপারী বললে এক নামে সবাই ছিল। সবাই চিনে। এই ইন্ডিয়া কলকাতা পর্যন্ত লোক চিনে। আচ্ছা কলকাতা বিহারের লোক চিনে। আচ্ছা, সবাই নবগঞ্জের লোকও চিনে। ব্যবসার বয়স মোটামুটি কত বছর হইলো দাদা? আমার ধর স্বাধীনের পর থেকে। মানে দেশ স্বাধীনের পর থেকেই? হ্যাঁ। আগে আব্বা করে, বাপ করে, দাদা করে, আব্বা করে, আমি করে। মানে যখন আপনার বাবা দাদা করছে তখন তো আপনারা দেখছেন। হ্যাঁ দেখেছি। তারাও কি বাইরের দেশে যায় তো হাট করতে? বাইরে যাইতে ওই দূরে দূরে হাট করতে হবে। ইন্ডিয়ায় যাচ্ছে না। বাংলাদেশে। কিন্তু ইন্ডিয়ায় যাওয়ার মধ্যে, ইন্ডিয়ার হাটের মধ্যে আপনিই করছেন। আমি যাইতাম। আপনি এটা কিভাবে যাইতেন? আমি ওই বর্ডারের লোক থাকতো, বর্ডারের লোকের সাথে যাইতাম। ওই যে আপনি 200 করে টাকা দিতেন, দালাল থাকতে দিয়েছিলেন। হ্যাঁ, তো দিয়েছিলেন দালাল, তাকে 200 করে টাকা দেওয়া লাগতো। আচ্ছা 200 করে, পাসপোর্ট লাগবে না, আমি বিনা পাসপোর্ট। 200 টাকা মানে ঘুষ দিলেই হ্যাঁ। মানে। ইন্ডিয়ান টাকা 200 টাকা। আচ্ছা আচ্ছা, তো যে বাড়ি থাকবো আমি, ওই বাড়ি আমার ঠিক আছে পরে দিয়ে আসি। আচ্ছা আচ্ছা, এই তো মোটামুটি হচ্ছে আপনার এটা আপনি যাইতেন। আপনি এর আগেও বলছিলেন রাজশাহী আপনার একটা পার্টনার ছিল। রাখার আমার এক পার্টনার আছে। এবার দেশের বাড়িতে লাগে ইন্ডিয়ায়, তার বোন হয়েছে ইন্ডিয়ায়। ও আচ্ছা, এখনো কি সে বেঁচে আছে? হ্যাঁ বাড়িতে আছে। আমরা ওই বাড়িতে থাকি। রানীনগর থানা, কাহারপাড়া গ্রামের নাম কাহারপাড়া। আর রানীনগর থানা। আচ্ছা আচ্ছা আমি রাজশাহী কোটার মধ্যে পাড়া যেত। আগে পাড়া হতো ফরদে পাড়া দিয়ে। আচ্ছা ফরদে পাড়া দিয়ে জলঙ্গিতে বুঝে দেখতাম। আচ্ছা এখন তো ওই লাইন যাই না, ওই লাইনে দেখতাম। আচ্ছা, যাই হোক, কালেকশন কয়টা করছেন বলেন? কালেকশন শুধু বেচা হয় দুটো, তিন দিয়ে। তিনটা আছে। আচ্ছা চলুন এক এক করে গাভী তিনটা দেখাই দিই আমরা। এই যে দাদা সিরিয়াল নাম্বার 1-এ সুন্দর একটা গাভী নিয়ে আসছেন, মাথা সাদা একটা গাভী। এটা জার্সির সাথে ইয়ার মিক্সার আছে। ফিজিয়ান মিক্স। ফিজিয়ান মিক্সার আছে। তো অনেকে তো এই যে এই সমস্ত গাভী হলে বলে ফ্ল্যাগ বি। হ্যাঁ ওরা তো ফেলাক দিয়ে, ওটা আচ্ছা। চিটারি বুদ্ধি। আচ্ছা ফেলাক দিয়ে তো চিটারি বুদ্ধি। আচ্ছা ফেলাক দিয়ে কোনো তো গরু নাই তো। আচ্ছা, ওর ডাক্তারের বয়স ফিস তো পাইনি। আমি তো বাগাবাড়ি মিলে ডাক্তার শিখি এই ব্যবসা ধরছি। তো বাগাবাড়ি ডাক্তার এখানে করতাম খালি ওই গরুকি দেখা যায় পাকিস্তান ছাগল থাকে তো 5 কিলো করে দুধ হয়। আচ্ছা আচ্ছা আর ওই গরুগুলো দেখা যায় এরকম চুপ নাই ফেলে নি। আচ্ছা ওই ডাক্তারদের শিখে সে ব্যবসা শিখে যাই। এখন হদু মধু শুধু সকলেই ব্যাপারী, আচ্ছা, বুঝছেন? সকলেই গরু আলসাই দিকে মূলত খালি এটা সাদা কালো হলে তো থাকে। জার্সি ফিজিয়ান মিক্সড। আর দাঁতে ফিজাল মিক্স আছে। আচ্ছা, কানগুলি দেখেন। দাঁতের কি অবস্থা দাদা? দাঁতের সাইড দিয়ে। 4টা দাঁত। হ্যাঁ। আচ্ছা, এমনিতে তো সুস্থ সবল আছে। সব কিছু সুস্থ। বর্তমানে কি দুধ আছে গাভীটার? আছে দুধ আছে, 2 বেলা 10 পাবে। 2 বেলা দিয়ে 10 সের পাওয়া যাবে। হ্যাঁ। একদম পাকা গ্যারান্টি। টাকা গ্যারান্টি। মাশাআল্লাহ, বললাম দেখেন। 2 বেলা দিয়ে 10 কেজি দুধ পাওয়া যাবে। দাঁতের 4টা। সাইড দিয়ে। আচ্ছা, এটা কি দ্বিতীয় বিয়ানে গরু নাকি? আগে একটা দিছি, তারপরে একটা দিছি। এই যে মাজাটা দেখবেন দর্শক, মাশাআল্লাহ, হ্যাঁ। যাই হোক সুন্দর রয়েছে। 2 বেলা দিয়ে 10 কেজি দুধের গ্যারান্টি থাকবে হ্যাঁ। সারা বাংলাদেশ। কত দাম রাখা যায় দাদা? দাম তো আছে 1,25,000। 1,25,000। দরদাম নিতে পারবে। দরদাম করে নিতে পারবে, তাই তো? হ্যাঁ। এখন আচ্ছা। গাব আছে কিনা জানিনি। আচ্ছা, গাব না থাকতে পারে নিতে। যেহেতু আপনাদের কেনা জিনিস। আমার কিনা নেই। গরু এলাকায় গাব আছে, আমাকে গাব নেই। আচ্ছা, আপনারা মানে বাচ্চা ছাড়া গাব ধরা দেয় না। দুধ হিসাবেই কিনছেন। হ্যাঁ। আচ্ছা। হিসাবে। তো চলুন পরবর্তী সিরিয়াল নাম্বার 2টা দেখাই আমরা। মাশাআল্লাহ দাদা, পরবর্তীতে তো বিগ সাইজের একটা গাভী রাখছেন। এটা বাচ্চা নাই। এটা ধরেন বিগ সাইজের গাব। বাচ্চা ছাড়া রানিং দুধের গরু। অরিজিনাল রানিং আছে, দুধ আছে। এটাও 2 বেলা ধরেন দুধ আছে। বুঝলেন? পুরান দেখা যাচ্ছে তো দুধ আছে গরু। আচ্ছা, আর আপনি ফিজিয়াম করুন। অরিজিনাল ফিজিয়ান। আচ্ছা, দাঁতের কি অবস্থা বলেন? হাতের সাইড দিয়ে। দাঁতে 4টা। দুদিকে সাইড দিয়ে হয়েছে। আচ্ছা, 2টা দাঁত ছিল, 4টা হয়েছে। এটাও দুধের গ্যারান্টি হচ্ছে 8 থেকে 10 কেজির মধ্যে। হ্যাঁ। মানে সর্বনিম্ন হলে 8 কেজি হবে, সর্বোচ্চ হলে 2 কেজি বেড়ে 10 কেজি হবে। মানে আপনারা এক কথায় 10 মাস না, আপনারা 8 কেজি ধরে নেবেন। আজকে ছেড়ে দিতে হবে। আচ্ছা, যাই হোক, 10 কেজি এই যে, এমনিতে তো স্বাদ না আছে, এই জন্য নাড়াচাড়া করছে, না স্বাধীন আছে। কিচ্ছু বলে না। 2 কেজি কম করে তো করে দিতে হবে। আর স্বাদ না করবে। মাশাআল্লাহ, কিছু বলে না। বেলা নিয়ে আসার কোনো দোয়াতে পারবি না। আচ্ছা, বুঝছেন? এই সাদনা গাভিটা
আমার কোনো ভাই নিলে কত দাম রাখবেন বলেন? ওই 1,20,000 দাম পড়বে। 1,20,000 হ্যাঁ। দরদাম করা যাবে না একই দাম? বেশি ইয়া থাকে না, ওই ধরো 2-4,000 এদিকে ওদিকে। 2-4 হাজার এদিক ওদিক, আকাশ পাতাল না। যেখানে কিষানে কিনে খাওয়ার দাম কিনলে টার্গেট রেটে বেচা হয়, আচ্ছা বুঝছেন? আজ হাটের দিন হাটে দিব, হাটে দিলে হাটের সাথে বেচা যাবে না, আবার কালেকশন হবে। আচ্ছা, তো চলুন পরবর্তী সর্বোচ্চ বড় গরুটা দেখাই। হ্যাঁ দেখেন। দাদা সিরিয়াল নাম্বার 3-এ একটা বিশাল সাইজের গাভী নিয়ে হ্যাঁ আসছে। বিশাল করবো করবো, একটু ওই সারা গাড়িটা খাতে যায়নি ঠিক মতো, ওই জন্য একটু গায়ে হালকা। আচ্ছা, গায়ে কাবু হয়ে গেছে না? হ্যাঁ আচ্ছা। আবার খাওয়ালে ঠিক হয়ে যাবে, এমনি খাতো কাছে ভালো, খুব খাওয়া দাওয়া করে। ওই খাওয়া দাওয়া দাঁতের কি অবস্থা? এটা যাতে চাইটি। দাঁতে 4টা। হ্যাঁ মাশাআল্লাহ। বিডি করে দিয়ে আনতে আচ্ছা, দুধ কেমন কি পাচ্ছেন? 2 বেলা 12 পর্যন্ত পাইছি আমরা। 2 বেলায় আমরা আপনারা সর্বোচ্চ সকালবেলা বিকালবেলা 12 পর্যন্ত পাইছেন না? হ্যাঁ আচ্ছা, ওই 12 ধরে নিতে হবে। তবে জায়গা আছে, বডি আছে, শুধু লাগাইতে হবে। দেখে না গরু কি আসলেই খাওয়াইনি কিছু। 10 মণ গোস্ত লাগবে। মাশাআল্লাহ, গরু বুঝি কত কিনতে জানেন? বিগ সাইজের গরু, গরু হাই চমৎকার রয়েছে, হাই বডির গরু। মাশাআল্লাহ, উলান পালানটাও সুন্দর। সব কিছু সুন্দর আছে দেখেন। 2 বেলা দিয়ে 12 কেজি দুধের গ্যারান্টি থাকবে সারা বাংলাদেশ। সারা বাংলা কত দাম রাখবেন এটা? এটা দাম লাগছে, কত দাম রাখা যায় এটা? এটা 1,30,000 দাম। আচ্ছা, এটা কি একদম? না একদম না, দাম দামকে নিতে পারবি, একদম না। দরদাম করে নিতে পারবে? হ্যাঁ। আচ্ছা, আজি সাহেব, স্ক্রিনের উপর যে নাম্বারটা থাকবে ওটা তো ওই আপনার নাম্বারে নাম্বার। আমার ওই নাম্বারে- আগে গরু কিনেছি বেচেছি, ইন্ডিয়ায় যেতাম, বিহার পাণ্ডবে ভগবানগুলা এসব আট করতাম। এখন সকলেই ঢাকা চিটাগাং সব জায়গায় আমার গরু যায় ইনশাল্লাহ। ওই মঙ্গলবারের দিন নোয়াখালীতে এক লোক, কুমিল্লাতে লোক আসছিলি, ওই যে ইয়ার করলাম প্রতিবেদন দিলাম হাটে। আমার তো লোক তো বাইরেকার লোক তো প্রতিবেদন দেয়, আমার তো দেশের লোক প্রতিবেদন জানে না, জি। তো আমরা হাটের দিন প্রতিবেদন দিই। আর লোক এখন খারাপ ভালো মনে করে দায় করুক, ওই চিটারি বাটপারি কথা কয় লাভ নাই, আচ্ছা আচ্ছা, বুঝছেন? ওই কাকু মামা খালু চাচা ফুবু আকৃতি করুন, আর গরু কিনুন সরাসরি আসবেন, সরাসরি আসে হাটে পরে যায় না, হাটে পরে মাছ মাঝে হুজুরে করে দালালি করে আচ্ছা চিটার, আচ্ছা, বুঝছেন? ওই করে গেলে পরে সব লোক মরে যায়, আচ্ছা হুজুর হাতে পেট মোটা করে দালালি করে, আচ্ছা আচ্ছা। বুঝছেন? যাই হোক, স্ক্রিনের উপর যে নাম্বারটা থাকবে ওই ওই নাম্বারে। নম্বরে আমার সাথে যোগাযোগ করবেন। আমার নাম বাকিয়ার ঈশ্বরদী অরণখোলা বাড়ি। আচ্ছা, চিটারি কথা কয় মানুষের লাভ নাই, বুঝছেন? আপনি গরু কিনতে আসবেন, আপনি সরাসরি আসবেন, কোনো দালালের মাধ্যমে দেখেন না, আসি সরাসরি